ওয়ালাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি, কিন্তু মনে হচ্ছে না এখন আর ভালো থাকবো। দেখেন লিফট বন্ধ, মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি, এই মুহূর্তে দেখি লিফটটা বন্ধ। তো 7:56 বাজে, এখনও লিফট খুলে নাই। তো 2 মিনিট দাঁড়ায় দেখবো যে লিফট ছাড়ে কি না 8টার ভিতরে, নয়তো সিঁড়ি দিয়ে যেতে হবে। অনেকক্ষণ ওয়েট করলাম, তো লিফট ছাড়ে নাই এখনও। চলো ওঠো ওঠো, চলো সিঁড়ি দিয়ে চলে যাই। আমি কীভাবে বসে আছে, সিঁড়ি দিয়ে নেমে চলে আসলাম। এখন আমরা সিনিয়র স্কুলে যাচ্ছি, তাড়াতাড়ি করে। চলো চলো, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি। দেখেন আজকে বাইরে রোদ উঠছে আবার। আসো, সিনিয়র আজকে পরীক্ষা, সেদিন পরীক্ষা হয় নাই। এখন তাড়াতাড়ি গিয়ে পরীক্ষা দেবো। ছুটি হয়ে গেছে, এখন আমরা একটু দোকানে যাব, সুতার দোকানে। আসো আম্মা, আসো। বাইরে আজকে অনেক রোদ উঠছে, এখন আমরা যাচ্ছি সুতার দোকানে, বাজারে। দেখি সুতা পাই কিনা। চলে আসছি, এই যে আমার সুতা কিনা এসে। আসো, এই যে আমরা কেনাকাটা করে নিয়ে চলে আসছি। এই যে লতি কিনে আনছি, আর এই যে সুতা শেষ হয়ে গেছে, যার কারণে সেলাই করতে পারিনি কালকে। দারাজ থেকে পণ্য অর্ডার দিয়েছিলাম, নিয়ে গেল, যেই ভাই নিয়ে আসছে, ভাই নিয়ে এসে ওদের জন্য আনবক্স করতেছি। ফার্স্ট আনবক্সিং। এটা কি খুললেই দেখতে পারবো কি এটা। তো আমি এই নিডেলটা এমব্রয়ডারি নিডেল, এটা আমি সর্বপ্রথম অর্ডার দিয়েছিলাম। দেখি আম্মু, সেটা দেখি 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 আম্মু দেখি। এই যে বেল্ট আসছে, মাজার বেল্ট। ঠিক আছে তোমার? নর্মাল বেল্ট পড়ছে না? বেলটা কত নিচ্ছে বেল্ট এটা? বেল তো অর্ডার দিই এটা। তো এখানে আমরা তো একটা মিস্ট্রি বক্স অর্ডার দিয়েছিলাম, এখন ওইখান থেকে কি বেল দুটো দিয়েছে কিনা আমি তো শিওর বলতে পারতেছি না। তো আপনারা কেউ জানলে বলবেন অবশ্যই। আর এটা হচ্ছে বেবি ক্যারিং ব্যাগ। তো আমার আগের যে ব্যাগটা ছিল সেটা আমি হারিয়ে ফেলেছি, আপনারা অনেক ভিডিওতে দেখেছিলেন আগের ক্যারিং ব্যাগটা, ওইটা হারিয়ে ফেলেছি। তাই আপনার ভাইয়া আবার আরেকটা অর্ডার দিয়ে দিয়েছে দারাজ থেকে, এটা এখন খোলা হচ্ছে। তো আমাদের আরও 2টো পার্সেল আসছে, তো সেটার জন্য ফোন দিয়েছে, তো একটু পরে সেগুলো আনতে যাবে। কিন্তু আমরা তো একটি বেলই অর্ডার দিয়েছিলাম নাকি, বেল তো অর্ডারই দেওয়া হয় নাই। তাহলে 2টা বেল কেন আসলো আমরা বলতে পারতেছি না। তো যে আসছে তাকে জিজ্ঞাসা করব। খুলে দেখো তো আম্মু, দাঁড়াও 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 আম্মু, দাঁড়াও দাঁড়াও, একটু দেখতে দাও দেখতে দাও। ওই যে তোমার জন্যই তো আনছে আম্মু, দাঁড়াও একটু দেখতে দাও আম্মুকে। বেল সেট করতে হবে। 600 টাকা দিয়ে কিনছো না? একদম লো কোয়ালিটি, সেজন্য জিনিস কিনে দেখাই মানে নিজে হাত দিয়ে কিনাই ভালো। একদম 600 টাকা হিসেবে, তো মেয়ে সিরা পড়ে যাবে এটা। তো ফাইনালি হলো দারাজ থেকে পণ্য কিনে আজকে আমি খুবই হতাশা। এর আগে আমি কখনো দারাজ থেকে কিছু কিনি নাই, তো আজকে ফার্স্ট টাইম। তো এই 2টা বেল ছিল আসলে হলো গিফট বক্সের। তো গিফট বক্স কিনেছিল ওর বাবা, তো সেটার দাম ছিল 69 টাকা, কিন্তু ভ্যাট চার্জ সব কিছু মিলে এক একটা 100, এটা হচ্ছে 166 আর এটা হচ্ছে 162 টাকা। তো একটা 69 টাকার গিফট বক্সে যদি এতগুলো টাকা ভ্যাট দিয়ে তারপরে যদি এই বেল পাওয়া যায়, তাহলে এটা কোনো মতেই সন্তুষ্টজনক গিফট না। আর 2টা গিফট বক্সেই তারা বেল দিয়ে দিছে, হয়তো তারা ভাবছে একই জায়গায় যাবে, তারা 2টা গিফট বক্স চাইছে, তা আমরা 2টা বেল দিয়ে দিই, তাদের ইজি টার্গেট হয়ে গেছে। তো এটা তো যেমন গেলই। তো আমি এই যে বেলটা, বেবির জন্য যে বেলটা দিয়েছিলাম, তো সেই বেলটা 600 টাকা, মানে হচ্ছে
90 টাকা এই বেলটার দাম। তো 10 টাকা তারা কিসের জন্য নিছে, কারণ এটা ফ্রি ডেলিভারি ছিল, তো সেটা আমি জানি না। তারপরে 600 টাকা দিয়ে আনছি। তো সেম এই বেলি 258 টাকা দিয়ে তারা কিন্তু দিতেছে। তো বাবুর বাবা বলতেছে তো এত কম দামে বেল এনে কোনো লাভ নেই, কারণ বাবু যেহেতু একটু বড় হয়েছে আর আমরা বাইকে সারা যেখানে যাই যাতায়াত করি, তো বেলটা আমাদের প্রয়োজনে লাগেই। আর আমার বেলটা হারিয়ে যাওয়াতে এখন আমি আর ওটা পাইতেছিও না, না হারিয়ে গেছে বুঝতেও পারতেছি না। তো বেলটা অর্ডার দিছি। তো বাবুর আব্বু বলতেছে যে এত কম দামি বেল আইনা লাভ নাই, তাহলে তুমি 600, এই যে এটা ভালো আছে তাহলে এইটা দাও। তো যেই ছবিতে আমরা যেটা দেখছি বা পিকচারে যেই বেলটা দেখছি সেই বেলটা এটা না। আর এত লো, মানে কি বলবো, এত লো কোয়ালিটির বেল আমি কখনো দেখি না। আর এই বেলে যদি মেয়েকে জড়াই বা এটা ছিঁড়ে পড়ে যাবে মেয়ে, কিন্তু হয়তো বড় মেয়েকে এটাকে মানে ওর বাবা আটকায় নিতে পারে, তার কারণ বড় মেয়ে অনেক সময় যাওয়ার সময় ঘুমায়া যায়। তো কিছু না কিছু কাজে লাগাতে হবে, তো কারণ এটা আমি রিটার্ন করতে চাচ্ছি, রিটার্ন কোনোভাবেই নিচ্ছে না। তো কেন নিচ্ছে না সেটাও আমি বুঝতে পারতেছি না। তো এক কথায় আমি বলবো দারাজের পণ্য একদম বাজে। তো আপনারা চাইলে এটা বয়কট করতে পারেন, কারণ এইভাবে মানুষকে ঠকানো, মানুষের প্রত্যেকটা পয়সার মূল্য আছে, সবাই ঘাম জড়ানো টাকা ব্যবহার করে এই দারাজের থেকে বা যেই হোক। তো এইভাবে ঠকানোটা উচিত না, কারণ যেহেতু 600 টাকার একটা পণ্য আমি নিতেছি, অবশ্যই 600 টাকার একটা পণ্য ক্লাসটাও সেরকম হওয়া দরকার, আর 200 টাকার পণ্যের ক্লাসটাও সেরকম হওয়া দরকার। কিন্তু এখানে আমি ক্লাসে আর মনে করেন কোয়ালিটিতে একদমই অসন্তুষ্টজনক। তো আমার নিডেলটা ঠিক আছে, তো ওইটা বোঝা যায় যে হ্যাঁ নিডেলটা ঠিক আছে, কিন্তু বাকি 3টা পণ্যতে আমি খুবই অসন্তুষ্টজনক। তো আজকে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে, কারণ 4টা প্রোডাক্টে আমার 1200 টাকা গেছে। তো 1200 টাকা যে মানে রোজগার করেছে সে বুঝতে পারবে যে কতটা সময় লাগছে বা কতটা খাটনির টাকা। কিন্তু এই দেখেন এক মুহূর্তের জন্য 2 মিনিট ধরতে গেলে 2 মিনিটের মধ্যে কিন্তু ওনারা টাকাটা নিয়ে গেছে। তো ওনাদের জন্য আমরা জনগণ, সাধারণ জনগণ এখন ইজি টার্গেট, কি বলবো। তো মনটা খুবই খারাপ। তো আজকে আর কোনো কিছুই করতে পারবো না। তো আজকে এ পর্যন্ত ভিডিওটা রেখে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।